অস্করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি কইলাম যে টেবিলি খাবো না, এইমাত্র সুন্নতের বয়ান করছি, দৈরিয়ে এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে একদম দেখবেন। আজকে দস্তারখান চালাবেন, বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছা এনে বিছাই দিছে। আমি দস্তারখান চাইছি, গামছা একখান এনে বিছাই দিছে। এ গামছারে কিরা যেন আবার তার কায়দা আমল করছে। গামছার স্বভাব কি, গামছা ধরেই না আগে না গামছা আগে না করছে, হ্যাস করে এতখানি পাহা মাল মাহাই তুইছে, তাই এসে আমার প্লেটের সামনে এই দেশে 10। আমি কলাম যে আজ আর খাওয়া হলো না। পরে গামছা পাল্টায় আর হবেই না। পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে। এই কিন্তু আমার গামছা রুমাল না, আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি। এক জায়গায় অজু বানাইয়া রাতে কইছি অজু মুছবো, শীতকাল তো একটু মুছতি হয়, গামছা একখান আনিয়ে দিছে, মুখ মুছতেছি, আর মুখ তেল হয়ে যাচ্ছে। পরে কি ব্যাপার এরকম কে, আমার সাথে যে হুজুর কাম হয়ে গেছে, বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে, এই কেরা জানি অতখানি মাহাইতেছে, বইয়ে মুখ বইয়ে আমি লোশন মাহাইছি ডলি ডলিয়া। অস্করে গেছি ঘরে যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি কইলাম যে টেবিলি খাবো না, এইমাত্র সুন্নতের বয়ান করছি, দৈরিয়ে এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে একদম দেখবেন। আজকে দস্তারখান চালাবেন, বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছা এনে বিছাই দিছে। গামছা দস্তারখান বিছাই কি জন্য, খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি বড় ধনী না, উসমান গনি বড় ধনী, তো এই সম্পদের প্রভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মন মতো ইবাদত করতে পারে না, মনে খুব কষ্ট, কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই, তার চাহিদার চাইতো বেশি, মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না, কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরফ নেই। এরপরে যে একদিন হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আল্লাহ কি বুঝলে বলি আমারই এইরকম এত সম্পদ দেশে, এর জন্য আমি অন্য সাহাবা আবু বকর উমারের মতো পারি না, আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কমায় দিক, তাহলে একটু ভালো ইবাদত করতে পারি। আছেন কেউ এই করার মতো আছে? বাবা স্বপ্ন টাক উড়োই, গমের মধ্যে যে কি স্বপ্নে দেখতেছি খালি টা টা। উসমান কয়া আল্লাহর কাছে দোয়ারে নেওয়ার পয়সা একটু কমিয়ে যাক। হুজুর বললেন ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমার সম্পদ আছে বিধায় তবুকের যুদ্ধে তুমি 3 ভাগের 1 ভাগ খরচ দেশ, তোমার ইনকামের তোমার অর্থের 3 ভাগের 1 ভাগ দেশো তবুকের যুদ্ধে, ওই টাকা দিয়ে আমি এরকম 10টা যুদ্ধ চালাইতে পারি, এত সম্পদ। যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো, আমার এই ইসলামের এত উপকার হইতো, তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না। কয় যে হুজুর ইয়ার বেশি হয়ে গেছে, নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো ভর্তি পারি না। হুজুর কয় যদি একেবারে একান্ত কমানোর ইচ্ছে হয়, তাহলে ওই হাতের থেকে পড়ে যায় যে খাবার, ওই পড়ে যা খাবার কুড়োই খাবা না, খুঁটে খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। কয় যে হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না, তারপরে যদি পয়সা কড়ি কমিয়ে যায় এর কারণে চেষ্টা করে দেই। উটের পিঠে বসে খেজুর খাচ্ছে উসমান, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের থেকে পড়ে গেছে বালির মধ্যে, মরুভূমির বালুর ভিতরে, আর অর্ধেক পড়ে গেছে। সে উট তো কোন জায়গা, প্রায় 3 তলা না উট, উটির হাঁটু কিন্তু 3-4 ভাগ, গরুর তো আর মানুষের তো 2 হাঁটু, উটির হাঁটু 3 কেন। সেই উপরে মুরব্বী নামিয়ে এসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুছিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে। হুজুর তাই দূরিতে দেখে কয় উসমান তুমি গরিব বাবা হবে না, খাবার কুড়িয়ে খাবার। এই দস্তারখান বিষয় কি জন্য, যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয়, ঘৃণা না লাগে, এই জন্যই না। আমি দস্তারখান চাইছি, গামছা একখান এনে বিষয় দিছে, এ গামছারে কিরা যেন আবার তার কায়দা আমল করছে। গামছার স্বভাব কি, গামছা ধরেই না আগে না গামছা আগে না করছে, হ্যাস করে এতখানি পাহা মাল মাহাই তুইছে, তাই এসে আমার প্লেটের সামনে এই দেশে 10। আমি কলাম যে আজ আর খাওয়া হলো না। পরে গামছা পাল্টায় আর হবেই না। পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে। এই কিন্তু আমার গামছা রুমাল না, আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি। এক জায়গায় অজু বানাইয়া রাতে কইছি অজু মুছবো, শীতকাল তো একটু মুছতি হয়, গামছা একখান আনিয়ে দিছে, মুখ মুছতেছি, আর মুখ তেল হয়ে যাচ্ছে। পরে কি ব্যাপার এরকম কে, আমার সাথে যে হুজুর কাম হয়ে গেছে, বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে, এই কেরা জানি অতখানি মাহাইতেছে, বইয়ে মুখ বইয়ে আমি লোশন মাহাইছি ডলি ডলিয়া।
এটা আদবের খেলাফ। গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে, আপনার ব্যবহার করা গামছা দেবেন না। আপনার গামছা যে আপনি গা গতর পরিষ্কার করছেন, মুছছেন, আপনার গায়ে একটা গন্ধ আছে, ওটা আপনার ভালো লাগে, আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না, আপনার গায়ের গন্ধ আর একজনের খারাপ লাগে। কতক্ষণ? কাজেই আপনার ব্যবহৃত গামছা আর একজনকে দেবেন না। ইসলামের ভিতরে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, স্বাধীন করে দিয়েছেন। তার রহমান নামের ওসিলায় দুনিয়ায় এই স্বাধীনতার সুবাদে সকলেই পাচ্ছে এবং খাচ্ছে। মুসলমানরাও যে আল্লাহর সৃষ্টি, হিন্দু বুদ্ধ খ্রিস্টানও সেই আল্লাহরই সৃষ্টি। কাফের মুশরিক বেঈমান ইহুদ নাসারা সবই আল্লাহর সৃষ্টি। তারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের খানা বন্ধ করে দিচ্ছে না, তাদের সন্তানাদের প্রোটেকশন বন্ধ করে দিচ্ছে না। মুসলমানকেও যে হারে দিচ্ছে তাদেরও সেই হারে দিচ্ছে, বরঞ্চ তারা আরো বেশি খাচ্ছে পাচ্ছে। হাদিসে আসছে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মোমেনদের জন্যই আরো জেলখানা, আর কাফেরদের জন্য জান্নাত। জেলখানা আর জান্নাতের পার্থক্য কি? জেলখানার ভিতরে যা চাবেন উল্টো পাবেন, জেলখানায় যা চাবেন তা পাবেন না, পাবেন উল্টা। আর জান্নাতের ভিতরে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, মুখে যা বলবেন তাও পাবেন, যা কল্পনা করবেন তাও পাবেন, এর নাম জান্নাত। তো মুসলমান দুনিয়ায় চাই একটা, পাই আর একটা। পাশাপাশি জমি আমি স্বচক্ষে দেখছি, আমার লজিংওয়ালার একটা জমি আর পাশে হিন্দু খেপু মুসার একটা জমি, একই লেভেল, একই ফ্লোর, সরের পরে জমি, যাররা পরিমাণ বেশ কম নাই জমির কোন দিক দিয়ে, মাটি টাটি কিছুর দিক দিয়ে। আমার লজিংওয়ালা মুসলমান, ওনার ক্ষেতেও যে ফসল বুনছে ওই ক্ষেতেও সেই ফসল বুনছে। এই বুইতে এই জমিতে যদি 5 মণ হয়, খেপু মশার জমিতে হয় 30 মণ। ডাইলি হয়ে রয়েছে, সার ওষুধ কিছু দিয়া লাগে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ পাক ঈমানের ব্যাপারে স্বাধীনতা দিয়ে তার রহমান নামের ওসিলায় ছোট বড় সকলকে একভাবে লালন পালন করে যাচ্ছে বিধায় তারাও আল্লাহর সৃষ্টি, তাদের কিছু ভালো কাজ আছে, ভালো কাজের কিছু প্রতিদান পাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কের ভালো কাজের প্রতিদান দিতে কৃপণতা করে না। কাফের মুশরিকরা যা ভালো কাজ করে তার প্রতিদান তাদেরকে দুনিয়ায় দিয়ে দেয়, আখিরাত শূন্য। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। কুরআন শরীফে আল্লাহ সরাসরি বলেছেন, যারা আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের ক্ষেত চাষ করে, বোঝেন নাকি কথা? বোঝা যায়? আখিরাতের ক্ষেত কি পদ্মাশ্বরে, শিবচরের মাঠে? আখিরাতের ক্ষেত কোন জায়গা? সব জায়গা। আখিরাতের ক্ষেত সব জায়গা। বডির মধ্যে আখিরাতের ক্ষেত, সংসারের মধ্যে আখিরাতের ক্ষেত, সমাজের মধ্যে আখিরাতের ক্ষেত, অর্থনীতির মধ্যে আখিরাতের ক্ষেত, রাজনীতির মধ্যে আখিরাতের ক্ষেত, আন্তর্জাতিক নীতির মধ্যে আখিরাতের ক্ষেত, সব জায়গা আখিরাতের ক্ষেত আছে। আখিরাতের ক্ষেত হলো আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটাকে ওইভাবে ধরো, আর যেটা যেভাবে ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছাইড়া দাও। তাই ব্যক্তিগত জীবনের বিষয় হোক, পারিবারিক জীবনের বিষয় হোক, যে বিষয় হোক না কেন, প্রত্যেকটা বিষয় আল্লাহর হুকুম নবীর তরিকা আছে না নাই? একটু স্বীকার করেন, আছে না নাই? আপনার যে কাজে হাত দেবেন ওই কাজের মধ্যে দুইটা দিক দেখবেন, একটা দিক আছে বৈধ আর একটা দিক আছে অবৈধ। বৈধ কাজ নবী আদেশ করেছেন, অবৈধটা নিষেধ করেছেন।
বৈধটাকে নবীর সিস্টেম অনুযায়ী তরিকা অনুযায়ী করা, এর নাম হলো আখিরাতের ক্ষেত চাষ করা। আল্লাহ পাক বলেন, যারা আখিরাতের ক্ষেত চাষ করবা, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি, ইবাদত করবা কম, নেকি পাবা বেশি, আমল করবা কম, সওয়াব পাবা বেশি। আখিরাতের ক্ষেত আমি আল্লাহ তাআলা বাড়াইয়া দেব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, আখিরাতকে তুচ্ছ মনে করে, বলকে একেবারে অস্বীকার কইরা দুনিয়াকেই প্রাধান্য দিয়েছে, দুনিয়া নিয়ে কামড়া কামড়ি করে, আল্লাহ কয় তাকে দুনিয়া দেব না তা না, নুতিহি মিনহা, এ দুনিয়া তাকে একটু দেব, তবে আমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে কিছুই তারে দেয়া হবে না, আখিরাতে কিছু পাবে না। আপনারা আপাতত কম খাচ্ছেন, কম পড়তেছেন, সবকিছু কমের মধ্যে আছেন, আর ওরা সবকিছু বেশি। কাফের মুশরিকের সবকিছু বর্তমানে বিশ্বে প্রভাব প্রতাপ মুসলমানের বেশি না কাফেরের বেশি? কাফেরের বেশি। সারা দুনিয়ার ছুটা ঘুরছে আমেরিকার বদমায়েশ ওই মুরব্বীরা, ঠিক কিনা? আর তাদের পোষ্যপুত্র ইসরায়েলের নেতানিয়াহু সাড়ে শয়তান, সাড়ে হারামজাদা। এশিয়ার ভালো বাংলা ভাষী নেকথি মধ্যপ্রাচ্য সহ গোটা দুনিয়াকে জ্বালায় দিচ্ছে। ও মুসলমান না কাফের? নামে মাত্র ইহুদি, বলকি কিন্তু সেই অরিজিনাল ইহুদি তো এখন নাই। আর অরিজিনাল ইহুদি থাকলেও সেটা কাফের। যে কোরআন মানে না, আমাদের নবী মানে না, সে কাফের। সে কি? জ্বালাই খাচ্ছে, দুনিয়ার মাতুব্বারি তারা করে খাচ্ছে। তা আমরা মুসলমানরা এত আল্লাহরে কই, আমাকে কি আল্লাহ একটু কিছু দেবে না? আল্লাহ কয় তোমাদের যা দেয়া দরকার, যতটুকু হইলে বাইসে থাকতে পারো অতটুকু দেব, বাকি সব রয়েছে তোমাদের পরে। তোমরা সেই সময় দেখবা বস্তা ভরে নিয়ে জান্নাতে যাও, আর ওরা শূন্য হাতে জাহান্নামে যাবে। সেই দিন খেলা হবে। এখন তো বাংলাদেশে খেলা হবে চলতেছে, কিরা যেন কবে কইছে খেলা হবে, তা একটা প্রবাদ হয়ে গেছে, খেলা হবে। আল্লাহ হেফাজত করুক। মাঝে মাঝে বিয়েতে যান না, বিয়েতে বরযাত্রী, বিয়েতে যান বরযাত্রী, বরযাত্রী যান যারা 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 বিয়ে করছেন, তারা তো একসময় একদিন বর হয়েছিলেন, পরে তো বরযাত্রী হওয়া লাগে। আর তো ডেলি ডেলি বিয়ে হওয়ার নসিবই হয় না। তো বরযাত্রী যারা যায়, ওই দিন বর যায় তো বউ আনতে, যাত্রীরা যায় কি আনতে? যাত্রীরা যায় খাইতে, ঠিক না? 500 যাত্রীর খানা ও শিলাকে বর, বর ভ্যান চালাইনি, রিক্সা চালাইনি, যাইলে জিয়ে নি, যত দুর্বল হোক আর যাত্রী যত দামি দামি হোক না কেন, বর যদি না যায়, যাত্রীকে জন্য গেট খুলবে? যদি কন যে বরের তো পাতলা পায়খানা হয়েছে, ও আসতে পারি না, আমাকে বাটাই দিয়েছে, জাটাই দিয়ে বড় তাড়াবে, বেটা বর ছাড়া খাতিয়েছিস, দেবে খাতি? ঢুকতেই দেবে না। ওসিলা বর, বরের জন্য অ্যারেঞ্জও বেশি হয়, আমাদের দেয় ছোট ছোট প্লেটে, ঠিক না? যাত্রীকে বররে দেয় সে তবলিগির এত বড় এক থাল বইরে, ওরে বাবা, সে আইডিয়ে সিং সহ মাথা উঠাইতেছে একটা, আজ তো ছাগল জিভে কামড়াই ধরে কাইতে শুয়ে দিছে, মুরগিরে 4 পাও দিয়ে খাড়া হয়ে যেতেছে। এত বড় বড় ডিম, এক ডিম পারতে 2-3 মুরগি লাগে, কোন জায়গাতে জোগাড় সাল্লা জানে। 40-50 প্রকারে ফিটিয়ে ও পায় বেশি, কিন্তু ওই পরিমাণ কেউ দিন খায়? ও খায় অত? একটু একটু খায়, রুমালির নিচে যে মুহি দেয় তা আবার লজ্জাতে বা ইয়ে পড়িয়ে যায়। ওর তাও আসাইলে ভাসাইলেরা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়, ঠিক না? ও তো খাতেই পারে না, ওর তা কাড়িয়ে কুড়িয়ে খেয়ে বেলায় দেয়। ওদিন খায় বরযাত্রীরা, ঠিক কিনা? সাউরিও জানে আমার জামাই আজকে খাইতে পারে নাই, আমার জামাই আজ খাইতে পারে নাই, কারণ ও যাও পারতো, ওর নজর রয়েছিল ঘরের মধ্যে। কারণ বাবি দেখাই আবার ননদ না বেসে, এরকম একটা বিপদ তো চলতেছে। ননদের চেহারা ভালো না, মাইয়ে দেয়ানু বলকে বাবিরে দেয়ছে, পছন্দ হয়ে গেছে, পরে ননদটা উঠে দিয়ে দিয়েছে। এই এটা 2 নম্বরই চলতেছে। কিন্তু ও এই টেনশনে আল্লাহ যা দেখছে তাই না অন্য কিছু, এই দুশ্চিন্তায় ভুগতেছে, এই জন্যও খাতি পারে নাই। তো যথারীতি বিয়ে হয়ে গেছে, যাত্রীরা তো ওদিন জম্মের খাইয়ে চলে গেছে।
পরে 2-3 দিন পরে আবার বেড়াইতে আসে না জামাই বউ নিয়ে, মানে মেয়ে নিয়ে আসে। আমাকে ওদিককার মেলানি কি কয়, এদিক ফিরেনি কয় না, মেলানি মেলানি কয়। তো মেলানির দিন কি ওই বরযাত্রী আবার আসে সবাই? এ বাড়িতে যদি একজন যায় ও বাড়িতে 2 জন আসে, এইভাবে একটা হিসেব নিকেশ আছে, এই সুন্নত জারি আছে এদিক। তো ওই দিন শাওড়ি জানে যে বিয়ের দিন আমার জামাই খাতি পারে নেই, খাওয়াতে হবে এখন। কড় করে মুরগি, একেবারে নয়লে মুরগি, তারপরে আধা বয়সী মোরগ, তার আরো যা যা আছে অত্যাধুনিক, পদ্মার ইলিশ, পদ্মার খল্লা মাছ, তারপরে আইড় মাছ ইত্যাদি ইত্যাদি ভরপুর জোগাড় করছে। খাবে আজকে 2 জন, জামাই আব্দুর রহমান, মাইয়া সালেহা, এই 2 জনে খাবে। সাথে 2 জন আসলি, কিন্তু ঘটনাক্রমে জামাইয়ের কিছু ফাইলিও বন্ধু আছে। ফাইলিও বন্ধু আছে না, বাদামিয়া কিছু বাদাল্য বন্ধু আছে। এরই 10-12টা জোটছে, দোস্ত সেদিন তো খাইছে সবাই, আমরাও খাইছি, তাই আজকে তো তোর জন্য ভালো হবে না, আমরা একটু যাবো। নাও করতে পারে না, একসাথে ইটালি থাই আইছে, বিক্রি করছে। খেয়াবার হয়ে আসবে, তাকায় রইছে রাস্তার দিক, আব্বা মা, এই যে আমার সালেহা আসে, আসতে আসতে দেয় যে হ্যাঁ ঠিকই সালেহা আসতেছে। সাথে 8-10 জন 12 জন বেশি লোক দেখা যাচ্ছে। মনে করছে এক খেয়ে পার হয়েছে তো অন্যদিক চলে যাবে। আসতে আসতে সব কটা বাড়ি ঢুয়ে পড়ছে। ওদিকে মুরগি রান্না হয়েছে মাত্র একটা, জামাই মাইয়া 2 জনে 1 মুরগি, এর বেশি আর কি লাগবে, সেই হারে পাক করছে। কোন পাক বেশি হয় নাই আজকে, ওই 2 জনের জন্যই 1 মুরগি আর ওই পরিমাণ সবকিছু। আর এই যে দল ধরে যে ঢুকে পড়ছে, এদের মেকআপ করবে কি দিয়া? জ্যৈষ্ঠী মাসের দিন, হ্যাঁ জ্যৈষ্ঠী মাসের দিন। মাইয়ের বাপ বড় চালাক মাতুব্বার মানুষ, একবার মেম্বার হয়েছে, হুশগের আছে। উনি কয় যে খাইতে খাবার বাড়াবো না রে, মারি দেবো অন্য জায়গায়। বাড়ি ঢুকার সাথে সাথে এই মিয়ারা আইছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পুত্র বাবারা আসছে। গাছ একজনের গাছে উঠাই দিছে, গাছে উঠাই দিয়ে সুপড়িয়াম টকাম জাকি দিয়ে ফেলা, এই রদির মধ্যে আইছে। এদেরকে এই টকাম এদের মাখাই দিলি, এর গরম কেটে যাবে রে। এইগুলো টকাম কিছু মরিচ দিয়ে, কাসন্দি দিয়ে, আর কিছু তাল গুড় দিয়ে মাহাইয়ে প্লেট ভরে ভরে দিয়েছে। ওরা তো উষ্ণায় আশের মতো গিলতিছে। তারপরেও দেখছে এখন পেট খালি রয়েছে। এরপরে কয় এই ছাতু আছে না, ছাতু? ছাতু কয় হ্যাঁ ছাতু আছে। ফিরে আবার ছাতু তাল গুড় দিয়ে মাখাই দিয়েছে, তাও 1-1 প্লেট করে মারি দিয়েছে। মুরগি কিন্তু বেশি রাঁধতেছে না। এরপরে কয় যাও মিয়ারা গোসল করে আসো, তোমার মায়ের রান্না হয়ে গেছে। ওরা পুকুর পাইয়ে মার্চ করছে, এপাশ ওপাশ এপাশ ওপাশ, 7 রাতি সেই টক আমার ছাতু দিয়ে গুলাইয়ে পেটের মধ্যে ফুলিয়ে গ্যাস হয়ে গেছে। গোসল করে উঠার পর কামিয়া তাড়াতাড়ি টেবিলে যাও, খাবার রেডি। যাই টেবিলে যে খাবার তো সবই ভালো ভালো, কিন্তু একটাও খাবারে হাত দিচ্ছে না, গ্যার করে ডেক সারতেছে। কয় তাই সাপ সুপড়িয়ে আমার ছাতু তিমারি দিছে। এই সময় ওনার জামাই আব্দুর রহমান আর মাইয়া সালেহা 2 জনে 2 মুরগি 2 জনে খেয়ে ফেলাইছে, রোগে ছাতু তিমারি দিছে। আল্লাহ কয় দুনিয়ায় যারা খাইতেছে সব সুবড়ি আমার ছাতু খাইতেছে, জান্নাতের ভিতরে যে মুরগি খাবে মুসলমানরা, কোন সুবহানাল্লাহ। সেদিন তোরা পারবি না, খালি গ্যার করে জাহান্নামের মধ্যে ঢেক ছাড়বি। খাবে সেদিন এই বররা, এরাই হবে সেদিন জান্নাতের বর, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এইটাই কোরআন শরীফের কথা, মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। নামাজ পড়বা 1 ওয়াক্ত জামাতে, সওয়াব পাবা 527 ওয়াক্তের, বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের হরফ পড়বা 1টা, নেকি পাবা 10টা, কোন সুবহানাল্লাহ। একবার বলবেন আল্লাহু আকবার, একটু বলেন আল্লাহু আকবার। 4000 নেকি পাইবা। একবার আল্লাহ বললে কয় হাজার নেকি? পরিশ্রম কম পারিশ্রমিক বেশি। সূরা ইখলাস একবার পড়বা বান্দা, 10 পারা কোরআন শরীফ পড়ার নেকি তোমার আমলনামায় লেখা হয়ে যায়। 3 বার সূরা ইখলাস পড়বা, 1 খতম কোরআনের নেকি পাইয়া যাইবা। 1 বার সূরা ইয়াসিন পড়বা, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাইবা। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, একটা সুন্নতের পর আমল করবা, মেসাক পকেটে রাখা ওযু বানানোর আগে 3টে ডলা দিবা, তোমার আমলনামায় 100 শহীদের সওয়াব লেখা হইয়া যাবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আমার দিক যুবকরা তাকাও, যদি কোনো বিরাস 1 কোটি টাকা দামের বিরাস থাকে,
1 কোটি টাকায় যদি কোনো বিরাসের দাম হয়, এমন একটা বিরাস পয়সা আছে কিনছেন, আর যদি কোনো পেস্ট কিনতে 1 লক্ষ টাকা লাগে, আপনি 1 কোটি টাকা দামের বিরাস দিয়া 1 লক্ষ টাকা দামের পেস্ট দিয়ে দাঁত মাজবেন, পরিষ্কার করবেন, আল্লাহর কসম একটা নেকিও আপনি পাবেন না, একটা নেকিও আপনি পাবেন না। আপনার দাঁত পরিষ্কার হতে পারে কিন্তু নেকি পাবেন না। গাছের একটা ডাল কাইটা পকেটে রাখবেন, অজুর আগে 3টে ডলা মারবেন। আপনাকে এই মাসালাটা শুনলেন যে আমার কাছ থেকে, এর বিনিময় পাবেন 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। আর মেসাক দিয়ে ডলা দিলে আমল করলে পাইবেন 100 শহীদের সওয়াব। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ পাক বলেন, বান্দা এই হলো আখিরাতের খেত, এই সব জায়গায় চাষ দিলেই ফসল বেশি হয়, চাষ দিলেই ফসল বেশি হয়। খানা টেবিলই খাইলেও খাওয়া হবে, দস্তারখানে খাইলে খাওয়া হবে, বিনা দস্তারখানা খাইলেও খাওয়া হবে। দস্তারখানা ছাড়া খাইলে শুধু খাওয়া হবে, নেকি হবে না। একটু কোনো মতে দস্তারখানাটা বিছাইয়া আপনি ওর পর খানা খাইলে আপনার আমল নামায় 100 শহীদের সব লেখা হয়। এই হলো আখিরাতের খেত। তবে দস্তারখান দস্তারখানি হতে হবে। দস্তারখান ছাড়া হুজুর খানা খাবে না, পিসা হুজুর বাড়ি বই দিয়ে খান সাহেবরে তালাশ করে বাঁচছে না। এই দস্তারখান হারাই গেছে, খান সাহেবের খবরই নাই। হুজুরও দস্তারখান ছাড়া বসে না, পরে একটা লুঙ্গি বিছাই দিছে। লুঙ্গি, আরে বদনা আছে না, পানি ব্যবহার করে, বদনা নতুনও যদি হয়, এই মাত্র কিনে আইনে বদনায় পানি দিলি খাওয়া যায়? বদনা হাতে নিয়ে আর সাথে সাথে পায়খানার কথা মনে পড়ে, ঠিক না? তেমনই লুঙ্গি, যার লুঙ্গি বিছাই দিক, নতুন লুঙ্গি বিছাই দিলিও এই লুঙ্গির সাথে আপনি কত উল্টো পাল্টা করছেন সব মনে পড়বে না? কি কি করছেন তা আমি করছি না। লুঙ্গির সাথে কত উল্টো পাল্টা হয় সব মনে পড়ে খাওয়ার সময়। তা কি আর ভাত গিলা যায়? অস্করে গেছি, ঘরে যাইয়ে টেবিলি খাতি দিছে একবারই। আমি বললাম যে টেবিলি খাবো না, এই মাত্র সুন্নতের বয়ান করছি, দৈরি এত নগদে সুন্নত খেলাম, কমপক্ষে 2-4 দিন যাক, পরে পুরো নলিবারে সে এক দেখবেন। আজকে দস্তারখান ছাড়া বাড়ি ভরিয়ে দস্তারখান পায় না, একখান গামছা এনে বিছাই দিছে। গামছা দস্তারখান বিছাই কি জন্য? খাদ্য পড়ে গেলে তুলে খাইলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। হযরত উসমান গনি বড় ধনী না? উসমান গনি বড় ধনী। তো এই সম্পদের প্রভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা মন মতো ইবাদত করতে পারে না, মনে খুব কষ্ট, কিন্তু যাররা পরিমাণ ত্রুটি নাই, তার চাহিদার চাইতো বেশি, মানে তার যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পারে না, কিন্তু শরীয়তের কোনো চুল পরিমাণ তরফ নেই। এরপরে যে একদিন হুজুরের কাছে নালিশ করতেছে, হুজুর আল্লাহ কি বুঝলে বলি আমারই এইরকম এত সম্পদ দিয়েছে, এর জন্য আমি অন্য সাহাবা আবু বকর উমারের মতো পারি না, আপনি একটু দোয়া করেন দিয়ে আল্লাহ আমার একটু সম্পত্তি কমায় দিক, তাহলে একটু ভালো ইবাদত করতে পারি। আছেন কেউ এই করার মতো? আছে বাবা? স্বপ্ন টাকা কুড়োই গমের মধ্যে যে কি স্বপ্নে দেখতেছি খালি টা। উসমান কয়া আল্লাহর কাছে দোয়ারে নেওয়ার পয়সা একটু কমিয়ে যাক। হুজুর বললেন ও দোয়া আমি করতে পারবো না, কারণ তোমার সম্পদ আছে বিধায় তবুকের যুদ্ধে তুমি 3 ভাগের 1 ভাগ খরচ দেছ, তোমার ইনকামে তোমার অর্থের 3 ভাগের 1 ভাগ দেছো তবুকের যুদ্ধে। ওই টাকা দিয়ে আমি এরকম 10টা যুদ্ধ চালাইতে পারি, এত সম্পদ। যদি তোমার টাকা না থাকতো তাহলে তুমি এত দিতে পারতো, আমার এই ইসলামের এত উপকার হইতো, তোমার টাকা কমানোর কথা বলতে পারবো না। কয় যে হুজুর ইয়ার বেশি হয়ে গেছে, নামাজ কালাম ভালো ঠিক মতো মন মতো ভর্তি পারি না। হুজুর কয় যদি একেবারে একান্ত কমানোর ইচ্ছে হয় তাহলে ওই হাতের থেকে পড়ে যায় যে খাবার, ওই পড়ে যা খাবার কুড়োই খাবা না, খুঁটে খাবা না, তাহলে আস্তে আস্তে গরিব হয়ে যাবা। কয় যে হুজুর খাবার পড়ে যাবে আর কুড়োই খাবো না, তারপরে যদি পয়সা করি কমিয়ে যায় এর কারণে চেষ্টা করে দেই। উটের পিঠে বসে খেজুর খাচ্ছে উসমান, একটা খেজুরের অর্ধেক খাইছে আর অর্ধেক হাতের থেকে পড়ে গেছে বালির মধ্যে, মরুভূমির বালুর ভিতরে, আর অর্ধেক পড়ে গেছে। সে উট তো কোন জায়গা, প্রায় 3 তলা না উট, উটির হাঁটু কিন্তু 3-4 ভাগ, গরুর তো আর মানুষের তো 2 হাঁটু, উটির হাঁটু 3 কেন। সেই উপরে মুরব্বী নামিয়ে এসে সেই অর্ধেক খেজুর কুড়াইয়া মুছিয়া ভাষার সাথে ডলিয়ে পরিষ্কার হইয়া তাই খাচ্ছে। হুজুর তাই দূরিতে দেখে কয় উসমান তুমি গরিব বাবা হবে না, খাবার কুড়িয়ে খাবার। এই দস্তারখান বিষয় কি জন্য? যাতে ময়লা জায়গা খাবার না পড়ে আর কুড়াই খাইতে কষ্ট না হয়, ঘৃণা না লাগে, এই জন্যই না।
আমি দস্তারখান চাইছি, গামছা একখানা নিয়ে বিছাই দিছে। এ গামছারে কিরা যেন আবার তার কায়দা আমল করছে। গামছার স্বভাব কি, গামছা ধরেই না আগে না গামছা দিয়ে আগে না করছে, হ্রাস করে এতখানি পাহা পাহা মাল মাহাই তুইছে, তাই এসে আমার প্লেটের সামনে এই দেশে দস্তা। আমি কলাম যে আজ আর খাওয়া হলো না। পরে গামছা পাল্টায় আর হবেই না। পরে গামছা দেখলি আমার সেই সিএনের কথা মনে পড়ে। এই কিন্তু আমার গামছা রুমাল না। আমি এই সব জায়গায় গামছা সাথে রাখি। এক জায়গায় অজু বানাইয়া রাত্রি কইছে অজু মুসব, শীতকাল তো একটু মুস্তি হয়, গামছা একটা নাইয়ে দিছে, মুখ মুস্তিছে, আর মুখ তেল তেলি হয়ে যাচ্ছে। পরে কি ব্যাপার এরকম কে, আমার সাথে যে কয়েছে হুজুর কাম হয়ে গেছে, বইয়ে মুখ ক্রিম হয়ে গেছে। এই কেরা জানি অতখানি মাহাইতেছে, বইয়ে মুখ বইয়ে আমি লোশন মাহাইছি ডলি ডলিয়া। এটা আদবের খেলাম। গামছা যদি কেউ দিতে হয় তাহলে তার নতুন গামছা দিতে হবে। আপনার ব্যবহার করা গামছা দেবেন না। আপনার গামছা যে আপনি গা গতর পরিষ্কার করছেন, মুছছেন, আপনার গায়ে একটা গন্ধ আছে, ওটা আপনার ভালো লাগে, আপনার মুখে দিলে ওই গামছা খারাপ লাগে না, আপনার গায়ের গন্ধ আর একজনের খারাপ লাগে। কতক্ষণ কাজেই আপনার ব্যবহৃত গামছা আর একজনকে দেবেন না।